এই টেকোমিটার দিয়ে যদি আপনি কোনো মেশিনের স্পিড মাপতে চাইছেন তাহলে আপনি সেটা খুব সহজভাবে মাপতে পারবেন। যেমন কোনো মেশিন হোক বা মোটর হোক, যে কোনো ঘুরনেওয়ালা জিনিস হোক, তার যদি আপনি স্পিড মেজার করতে চাইছেন আর কি আরপিএম কাউন্ট করতে চাইছেন, তাহলে আপনি এই টেকোমিটার খুব সহজভাবে আরপিএম কাউন্ট করতে পারবেন। তো এই টেকোমিটারকে কিভাবে ইউজ করা হয় আজকের এই ভিডিওর মধ্যে পুরো আপনার সাথে কমপ্লিট পদ্ধতি শেয়ার করব। তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা। আসুন বন্ধুরা, আজকে ভিডিও শুরু করা যায়। আমাদের এই টেকোমিটার জিটেক কোম্পানি দিয়ে তৈরি করা, এর মডেল নাম্বার এইখানে লেখা আছে। এর উপরের দিকে দুটো সুইচ দেওয়া আছে। এইখানে কিছু লেখা মেনশন করা আছে। আগে এই লেখারগুলো মানে আপনাদের সাথে শেয়ার করব। তারপরে একটা বড় যে সুইচ দেওয়া আছে, এইখানে আগে আপনি কি আরপিএম চেক করেছেন ওই আরপিএম দেখবার জন্য এই সুইচ দেওয়া আছে। এইখানে লাইভ আরপিএম চেক করবার জন্য একটা সুইচ দেওয়া আছে। টেকোমিটারের সাথে আরও বহুত ছোট ছোট অ্যাক্সেসরিজ পাওয়া যায়, যেটাকে আমরা কোনো জায়গায় কোনো মোটর বা কোনো মেশিন বা কোনো ঘুরনেওয়ালা জিনিসের উপরে টাচ করে তার আরপিএম চেক করবার যদি প্রয়োজন পড়ে, তো এইখানে নানা রকমের রোলার দেওয়া আছে। এই রোলারগুলোকে টেকোমিটারের মধ্যে ফিট করে আর তার আরপিএম আমরা খুব সহজভাবে চেক করতে পারবো। ভিডিওর মধ্যে আপনাকে আগে ওইটাও দেখাবো কি এই রোলারগুলোকে আপনি কিভাবে ইউজ করবেন। তো এইখানে 4-5 রকমের রোলার দেওয়া আছে। এই রকম দুটো রোলার ছিল, তো একটা রোলার আমরা হারিয়ে দিয়েছি। কেন কি এই টেকোমিটার আমরা ইউজ করছিলাম, তো ইউজ করতে করতে সেইখানে একটা ট্যাঙ্কের মধ্যে পড়ে গেছে। একটা ট্যাঙ্কের মধ্যে মোটর লাগানো ছিল, এখানে ইউজ করছিলাম। বাকি এর মধ্যে ছোট ছোট 3-4টে স্ক্রু দেওয়া আছে। এইখানে যে কন্ট্যাক্ট পয়েন্ট আছে ওইটাকে টাইট করবার জন্য। এর মধ্যে ম্যানুয়াল পাওয়া যায়, আপনি ওটাকে পড়ে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তারপরে একটা ওয়ারেন্টি কার্ড পাওয়া যায়, তো এটাকেও সাইডে রেখে দেবো। আর এইখানে এই পাতলা স্ট্রিপের মতন একটা পেপার দেওয়া আছে, এটা হচ্ছে রিফ্লেক্টর পেপার। এইটাকে লেজার লাইট মেরে যখনই আমরা কোনো মোটর বা কোনো মেশিনের বা কোনো ঘুরনেওয়ালা জিনিসের আরপিএম চেক করি, তো এই রকম রিফ্লেক্টর পেপারের আমাদের প্রয়োজন। রিফ্লেক্টর পেপারকেও কিভাবে ইউজ করা হয় আগে ওইটাও আপনাকে দেখাবো। তো সব জিনিসগুলো সাইডে রেখে দিয়েছি। এবারে এইখানে এই টেকোমিটারের উপরে একটা সুইচ দেওয়া আছে। এই সুইচ 3 জায়গায় শিফট হয়ে যায়। যেইখানে যেরকম আমাদের প্রয়োজন পড়ে সেই জায়গায় আমরা শিফট করে আর আমাদের কাজ করি। যেমন এইখানে যে একটা বোতাম দেওয়া আছে, ওই সুইচকে প্রেস করে আর আমরা এর মধ্যে যে লেজার বিম হয় ওই লেজার বিম দেওয়া আছে, তো এই লেজার বিম দিয়ে আরপিএম চেক করি। তো এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কি লেজার বিম আর কন্ট্যাক্ট পয়েন্ট দুটোই দেওয়া আছে। তো সব থেকে আগে আমরা এই যে লেজার বিম দিয়ে আরপিএম কিভাবে চেক করা হয় ওইটাকে আমরা দেখব। তো ওইটা দেখবার তারে আমি এখানে একটা ড্রিল মেশিন নিয়ে নিয়েছি। ওই ড্রিল মেশিনের আরপিএম চেক করব কি কতটা আরপিএম এর মধ্যে আমার ড্রিল মেশিন ঘুরে। তো ড্রিল মেশিনের আরপিএম চেক করবার জন্য এই যে রিফ্লেক্টর পেপার ছিল, এই রিফ্লেক্টর পেপারের মধ্যে একটুখানি আপনাকে টুকরো কেটে নিতে হবে। টুকরো কেটে নেওয়ার পরে এর মধ্যে দুটো পেপার লাগানো আছে আর কি আটাওয়ালা এই রিফ্লেক্টর পেপার পাওয়া যায়। যখন আপনি এই টেকোমিটার কিনবেন, এই টেকোমিটারের সাথে এই রিফ্লেক্টর পেপার পাওয়া যায়। যেই পেপারের মধ্যে আটা লাগানো আছে, এই রকম ড্রিলের যে চক আছে বা আরও কোনো মেশিনের যদি আপনি আরপিএম চেক করছেন, তো এই মেশিনের উপরে এই রকম আপনাকে বসে দিতে হবে। তা আমি এখানে ড্রিল মেশিনের চকের উপরে বসে দিয়েছি। তারপরে আপনাকে এই টেকোমিটারের মধ্যে আরপিএম ফটো আছে, এই সুইচকে সব থেকে এইদিকে করে দিতে হবে যেখানে আরপিএম ফটো আছে। এইদিকে করে দেওয়ার পরে টেকোমিটারের মধ্যে এই রকম যদি কন্ট্যাক্ট পয়েন্ট লাগানো থাকে ওইটাকে আপনাকে খুলে বাইরে বার করে দিতে হবে। তো আমি এখানে আরপিএম ফটোর ওইখানে সুইচকে সেট করে দিয়েছি। রিফ্লেক্টর পেপারের উপরে এই রকম যে লেজার বিম আছে টেকোমিটারের মধ্যে, তো সাইডে যে সুইচ আছে ওই সুইচকে আপনাকে প্রেস করে ধরতে হবে। ধরবার পরে যেই মেশিন চলছে তার আরপিএম আপনি দেখতে পাবেন। যেমন আমি এখানে ড্রিল মেশিন চালাচ্ছি আর এর মধ্যে যে লেজার লাইট আছে টেকোমিটারের মধ্যে, ওই টেকোমিটারের লাইটকে ওই ড্রিলের যে চক আছে ওই চকের উপরে আমরা এখানে মেরেছি। তো আমার যে এই টেকোমিটারের মধ্যে রিডিং উঠছে কি কতটা আরপিএম এর মধ্যে ঘুরছিল। যেমন এই সুইচকে প্রেস করে আর আমরা যে লাস্ট টাইম কত আরপিএম আমাদের উঠেছিল এইখানে শো হবে, তো আপনি দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি যে রিফ্লেক্টর পেপার ছিল আর লেজার বিম লাইট ছিল এই টেকোমিটারের মধ্যে, ওইটাকে আপনি ইউজ করতে পারবেন কোনো মোটর বা কোনো মেশিনের আরপিএম চেক করবার জন্যে। তারপরে এবার আমরা দেখব কি এই সব যে এর সাথে অ্যাক্সেসরিজ দেওয়া আছে
আর কি কন্ট্যাক্ট পয়েন্ট দেওয়া আছে আরপিএম চেক করবার জন্য। তো এইটা দিয়ে কিভাবে চেক করা হয়, তো এই রকম এই যে কন্ট্যাক্ট পয়েন্ট আছে একটা রোলার আমরা এইখানে কন্ট্যাক্ট পয়েন্টের মধ্যে ফিট করে দিয়েছি। তারপরে এই রকম টেকোমিটারের মধ্যে লেগে আর যে ছোট স্ক্রু দেওয়া ছিল ওই স্ক্রুকে আমরা এখানে টাইট করে দেবো। টাইট করে দেওয়ার পরে এইখানে আরপিএম কন্ট্যাক্ট লেখা আছে, এই সুইচকে আরপিএম কন্ট্যাক্টের জায়গায় আপনাকে সেট করে দিতে হবে। এবার যারা আরপিএম আপনি চেক করতে চাইছেন, তো এইভাবে যখন ওই মেশিন বা মোটর বা কোনো শাফট চলবে তার উপরে এরকম আপনাকে এই টেকোমিটারের যে রোলার আছে এটাকে টাচ করে ধরতে হবে। টাচ করে ধরবার পরে আপনার এইখানে কতটা আরপিএমের মধ্যে ওই মেশিন ঘুরছে আপনি এইখানে ক্লিয়ারলি দেখতে পাবেন টেকোমিটারের মধ্যে। তো আমার এইখানে ডিসপ্লের মধ্যে আরপিএম উঠছে। যদি আপনি আস্তে চালাবেন তো আস্তে যা আরপিএম হবে সেটা শো হবে, জোরে চলবার পরে যা আরপিএম শো হবে ওইখানে আপনার টেকোমিটারের মধ্যে ওইটাও শো হবে। তো দেখে নিলেন গাইস কি টেকোমিটার কিভাবে ইউজ করা হয়। তো আশা করবো আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে ভিডিও লাইক করুন, নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করুন। আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো ডাউট থাকে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন।